হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদেরকে ক্লাস 10-এর ফেবেল কবিতাটি বুঝাবো। আর এই কবিতার লেখক হলো রাল্ফ ওয়ালডো ইমারসন। সামান্য বেশি কিছু না, সামান্যভাবে একটু কবির পরিচয় আমরা জেনে নিব। আমেরিকান কবি, প্রাবন্ধিক, দার্শনিক ও রাল্ফ ওয়ালডো ইমারসন জন্মগ্রহণ করেছিলেন 1903 সালে। 25শে মে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি হার্ভার্ডে পড়াশোনা করেছিলেন এবং কিছুদিন পড়িয়েও ছিলেন। তিনি অনেক গদ্য এবং পদ্যও লিখেছেন। তার মধ্যে বিখ্যাত একটি প্রবন্ধও রচনা করেছেন, যেটা হলো সেলফ রিয়ালেন্স। যাই হোক, আর বেশি আমরা দেরি করব না, কারণ আমার চ্যানেলটি ছোট্ট চ্যানেল, 10 মিনিটের ঊর্ধ্বে ভিডিও আপলোড করা যায় না। তাই আমি এবার চলে আসলাম কবিতার ওই লাইন বা লাইন পড়ে প্লাস তোমাদেরকে তর্জমা করে বুঝিয়ে দেব। তার আগে একটি কথা, যেমন আমাদের হাতের আঙ্গুল সমান হয় না, কিন্তু মুঠ বাঁধার সময় ছোট হোক বড় হোক প্রত্যেকটা আঙ্গুলের সমানভাবেই দরকার থাকে। অনুরূপভাবে এই পৃথিবীতে ছোট হোক বড় হোক যে কোনো পেশারই হোক না কেন, সকল মানুষের সমানভাবে দরকার রয়েছে। ধনী দরিদ্র, উঁচু নিচু, মুচি সুচর, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, চাই বিজনেসম্যান হোক, সকলেরই সমানভাবে দরকার রয়েছে। এর মধ্যে যদি একটাও না থাকে তাহলে পৃথিবীটা অচল হতেও পারে, কারণ আমরা সকল মানুষ সকলের উপর ডিপেন্ডস রয়েছি বা ভরসায় রয়েছি। এবার আমি কবিতাটা লাইন বাই লাইন পড়ে তর্জমা করে তোমাদেরকে বোঝাতে যাচ্ছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। এখানে মাউন্টেন মানে পর্বত আর স্কোয়ারেল হচ্ছে কাঠবিড়ালি। হ্যাড এ কোয়ারেল, পর্বত ও কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক বার্ন রিফ্লেট। এবং প্রথমজন দ্বিতীয়জনকে বলল, খুদে নীতিবাগিস, তুমি একজন ছোট্ট, তোমার কোনো এই পৃথিবীতে ভ্যালুই নয়। কাঠবিড়ালি এবার উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। ডাউটলেস মানে নিঃসন্দেহে। বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার। কিন্তু সব ধরনের জিনিস আর আবহাওয়া অবশ্যই একসাথে জড়ো করতে হবে। টু মেক আপ ইয়ার অ্যান্ড স্ফেয়ার, যাতে তৈরি হয় একটা বছর এবং একটা পৃথিবী। যেমন আমাদের একটা সেকেন্ড নিয়ে একটা মিনিট, মিনিট নিয়ে হয় আমাদের ঘন্টা, ঘন্টা নিয়ে হয় দিন, দিন নিয়ে সপ্তাহ, সপ্তাহ নিয়ে মাস, মাস নিয়ে বছর। অনুরূপভাবে পৃথিবীর প্রত্যেকটা ছোট্ট টুকরো টুকরো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়েও তৈরি হয় একটা পৃথিবী। এখানে টুগেদার মানে একসঙ্গে, ইয়ার মানে বছর, স্ফেয়ার মানে হচ্ছে পৃথিবী। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিগ্রেস টু অকুপাই মাই প্লেস। আর আমি মনে করি এটা লজ্জার বিষয় নয় আমার জায়গাটুকু নিয়ে থাকাটা। মানে এখানে কাঠবিড়ালি বলছে, আমার এটা লজ্জার বিষয় নয়, আমি সামান্য টুকু জায়গা নিয়ে যে রয়েছি এটা আমার কোনো লজ্জার বিষয় নয়। এখানে ডিগ্রেস কথার অর্থ হচ্ছে মানে লজ্জা, যাকে আমরা মর্যাদাহীন বলি, আর অকুপাই কথার হচ্ছে দখল করে থাকা। এবার আমরা পরের ইসে আসছি। ইফ আই নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো বড় নয়,
ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট নয়। বলছে তুমি বড় হয়েছো তো কি হয়েছো, এটা কোনো ব্যাপার নয়। আমি যেমন তোমার মতো বড় নয়, তুমিও তো আমার মতো ছোট নও, এতে কোনো যায় আসে না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আমার মতো তুমি অর্ধেকেও চটপট নয়। আমি যে এত সেকেন্ডের বা ক্ষণিকের মধ্যে যখন ছুটাছুটি করি, তুমি তো আমার মতো পারো না ছুটাছুটি করতে। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি এখানে বলছে আমি অস্বীকার করব না তুমি তৈরি করো বা বানাও এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্রাক, কাঠবিড়ালির যাওয়ার জন্য সুন্দর সুন্দর একটা পথ। আর এখানে কাঠবিড়ালি বলছে আমি অস্বীকার করব না, তোমার পিঠের উপর দিয়ে আমরা চলাচল করি, যাতায়াত করি, তুমি একটা রাস্তা করে দিয়েছো, এটা অস্বীকার আমি করব না। এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্রাক মানে একটা কাঠবিড়ালির জন্য সুন্দর পথ। এখানে আচ্ছা ওয়ার্ড মিনিংয়ের কিছু কথা আমি বলি। এখানে হাফ মানে অর্ধেক, স্প্রাই মানে চটপট, ডিনাই মানে অস্বীকার করা, এ ভেরি প্রিটি মানে সুন্দর, আর স্কোয়ারেল মানে তো প্রথমেই বলেছি কাঠবিড়ালি, আর ট্রাক কথার অর্থ হচ্ছে এখানে রাস্তা। ট্যালেন্ট ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, আর এখানে বলছে যে গুণের তফাৎ থাকে সর্বত্রই ভালো আর বুদ্ধিমতার সাথে রাখা। বলছে যদি গুণের আর ভালো বুদ্ধিমতার সাথে বিচার করো তাহলে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ফ্রেস, এখানে বলছে আমি যদি পিঠের মধ্যে জঙ্গল যদি নাও বইতে পারি বা বহন করতে পারি, নেদার ক্যান ইউ ক্রেক এ নাট, তুমিও একটা বাদাম ভাঙতে পারবে না। বলছে আমি ক্ষণিকের মধ্যে কুট করে দাঁতের মধ্যে বাদাম ভাঙতে পারি। হয়তো তোমার বিশাল বড় পর্বত কোনো বাড়ি বা ঘরের উপর পড়লে তুমি ধূলিসাৎ করে দিতে পারো, কিন্তু একটা বাদাম ভাঙার তোমার ক্ষমতা নাই। আমি যত তাড়াতাড়ি টুকরো করতে পারি বা ভাঙতে পারি। তাহলে এই কবিতা থেকে আমরা বুঝতে পারলাম পৃথিবীর ছোট বড় সকলেরই বেঁচে থাকার অধিকার আছে আর সকলেরই দরকার রয়েছে। যেমন একটা এত বড় লরি বা এত বড় ট্রেনের মধ্যে যদি একটা ছোট্ট নাট না থাকে তাহলে ট্রেনটা যে অচল হয়ে যায়। অনুরূপভাবে এই পৃথিবীতে দরিদ্র মানুষগুলোও যদি না থাকে তাহলে পৃথিবীটা ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। এই ছিল এই কবিতা।